আপনারা দেখছেন আঞ্চলিক নিউজ, সর্বদা নজরে, নিরপেক্ষ খবরে। গত ডিসেম্বর মাসেই রাজ্য জুড়ে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু সেই দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার পরেও পরিষেবা দেওয়ার গড়িমসি রয়েছে, এমনটাই অভিযোগ তুলে সরব হলেন খুদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, পরিষেবা উপভোক্তাদের হাতে সঠিক সময়ে পৌঁছচ্ছে না বলেও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি জেলা শাসকদের নিয়ে এক বৈঠকে তার ক্ষোভই প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, নির্দিষ্ট আইনের ধারা উল্লেখ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিলেন তিনি। যদিও দুয়ারে সরকার কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পরেও বিভিন্ন জনসংযোগমূলক প্রোগ্রামও রাজ্য সরকার করেছে, যা গত 20 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত গোটা রাজ্য জুড়ে চলেছে। মূলত ভোট কেন্দ্র ধরে ধরে এই কর্মসূচি রাজ্য সরকার করেছে। 20টি পরিষেবা এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নবান্ন। তবে দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে যাতে কোনো টালবাহানা না হয়, বিশেষ করে পরিষেবা পৌঁছে দিতে, তার জন্য আরও নবান্নের নির্দেশ হলো জেলাগুলিকে। নবান্ন সূত্রে খবর, 31শে জানুয়ারির মধ্যেই 100% পরিষেবা পৌঁছে দিতে হবে। মুখ্য সচিব এরকমই জানিয়েছেন জেলা শাসকদের। ইতিমধ্যেই কয়েকটি প্রকল্পের 100% পরিষেবা দেওয়া হয়েছে, কিন্তু বাকি প্রকল্পগুলিতে এখনও 100% পরিষেবা পৌঁছে দেওয়া যায়নি উপভোক্তাদের কাছে। তার জন্যই এবার ডেডলাইন বেঁধে দিল নবান্ন। নবান্ন সূত্রে খবর, অষ্টমবারের দুয়ারে সরকারের জন্য এখনও পর্যন্ত আবেদন এসেছে 73,80,101টি, যার মধ্যে সমাধান করে দেওয়া হয়েছে 72,55,443টি, অর্থাৎ 98%। বাকি পরিষেবা এখনও পর্যন্ত উপভোক্তাদের হাতে পৌঁছায়নি, আর তা নিয়েই নড়ে চড়ে বসলেন নবান্ন। সূত্রের খবর, বাকি পরিষেবাও দ্রুততার সহিত পৌঁছে দিতে হবে উপভোক্তাদের কাছে, এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুততার সহিত এই পরিষেবাগুলো পৌঁছে দেওয়াটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি, তাই এই ডেডলাইন বেঁধে দিয়েছেন তিনি, এমনটাই মনে করা হচ্ছে। আপনার অঞ্চলের খবর পাঠান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে, আর প্রতি সপ্তাহে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার।